9 মাসের স্বাদে 9 রকমের পদ লাগে, এইটা কিন্তু আমি একটা কমেন্ট পেয়েই জেনেছিলাম। না না, একটা নয়, অনেকগুলোই কমেন্ট। তো চলো, বড় ভিডিও তো তোমরা দেখেই ফেলেছো, যারা শর্টস ভিডিওর থেকে আমার সাথে বন্ধু করেছো তাদের জন্য এই ছোট্ট মিনি ব্লগটা। আগের দিন পিঠে পুলি পায়েস সব কিছুই করা হয়েছিল। পরের দিন বর্মশাই গিয়ে দেখো 3-4 রকমের মাছ নিয়ে এসেছে। বড় ভিডিওতে এটাও কমেন্ট এসেছে যে এইটুকু এইটুকু জিনিস দিয়ে এত এত মানুষের খাবার। বাড়িতে তো লোক সেরকম ইনভাইট করা হয়নি। তো দেখো আজকে পাবদা মাছ, চিংড়ি মাছ, মাছের মাথা এসব তো আছেই। অনেক কিছু রেসিপি হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। স্নান টান করে চলেও আসলাম। সেই কথাটা হচ্ছে যে এতটুকু মাছ মাংস দিয়ে তোমরা মানুষকে ইনভাইট করেছে। দেখো মানুষ সেরকম কেউই না, আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মায়ের বোন, তার 2টো মেয়ে আর আমার যা, আমার জায়ের ছেলে, বাস এই কয়জনই। আর আমরা বাড়ির যেই কয়জন ছিলাম। দেখো চলে আসলো আমার মাসি শাশুড়ি। বিশ্বাস করো আমরা দুপুরবেলাও খেয়েছি, প্লাস আবার রাতের বেলাও সেই তরকারি দিয়ে খেয়েছি। খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে। আজকে স্বাদে এই শাড়িটা পরবো, এটাও কমেন্ট এসেছে যে এই একই কালারের শাড়ি। তবে আমি 7 মাসের স্বাদে কিন্তু আমি নীল কালারের শাড়ি পরেছিলাম, আর এখন আমি একটা বটল গ্রিন কালারের শাড়ি পরেছি। তো আজকে নিজে নিজেই সেজে নিচ্ছিলাম, তারপরে বুনু একটুখানি হেল্প করলো। এদিকে বরমশাই এসে বলছে এত সাজুগুজু করছো কেন, কারণ ও আমাকে বেশি সাজুগুজুতে দেখে না, খুব হালকা সবসময় থাকে, তো একটুখানি সাজলে এরকম করে বলে। নেক্সট ভিডিওতে কী কী রান্না হয়েছে আর আমাকে কেমন লাগছে সেটা দেখা।